যেহেতু পঞ্চম স্থানে রবি বুধ একসাথে মিলে বুধাদিত্য যোগ তৈরি করবে, সেই সময় পড়াশোনার ক্ষেত্রে বা যদি কোনো পরীক্ষা থাকে সেক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট বা পরীক্ষার ক্ষেত্রে পারফরমেন্স যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাবে। যারা সেলসে আছেন তাদের এই মাসের টার্গেট ফুলফিল তো হবেই, তার সাথে বড় কোনো ক্লায়েন্টের কাছ থেকে অর্ডার আসতে পারে। আপনি ব্যবসার ক্ষেত্রে কারোর কাছ থেকে কিন্তু ধোঁকা খেতে পারেন, তাই যে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে খুব ভালো করে চিন্তা ভাবনা করে তারপর সিদ্ধান্ত নেবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেব দর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেব দর্শন পর্বে আজ আমি আলোচনা করব ফেব্রুয়ারি মাসে কন্যা রাশি বা লগ্নের মাসিক রাশিফল কেমন হবে। আপনাদের অর্থ, স্বাস্থ্য, পারিবারিক অবস্থা, দাম্পত্য জীবন, প্রেম, বিদ্যাশিক্ষা, কেরিয়ার, ব্যবসা সমস্ত কিছু নিয়ে আপনাদের সাথে আমি ডিটেলসে চর্চা করব। এখানে সব সেক্টর নিয়ে আমি পয়েন্ট টু পয়েন্ট আপনাদের সাথে আলোচনা করব। সেই সাথে এই ফেব্রুয়ারি মাসে তারিখ অনুযায়ী প্রতিদিন কেমন যাবে সেটাও আমি আপনাদের জানাবো। এই ভিডিওর শেষে আপনারা আরো 3 ভাবে লাভবান হতে পারবেন। প্রথম, এই ভিডিওর শেষে এই ভিডিও থেকে আমি একটা প্রশ্ন করব আপনাদের, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য আমার তরফ থেকে থাকবে একটা সারপ্রাইজ গিফট। কি সারপ্রাইজ গিফট সেটা আমি এই ভিডিওর শেষে আপনাদের জানাবো। 2, এই ভিডিওর শেষে আমি আপনাদের এই মাসে শুভ রং কি হবে সেটাও যেমন জানাবো। 3, এর সাথে আপনারা জানতে পারবেন এই মাসে আপনাদের মহা উপায়। শুধু তাই নয়, সেগুলো নিয়মিত পালন করলে আপনারা কি কি ফল পাবেন তাও আমি আপনাদের বিস্তারিতভাবে জানাবো। তাই পুরো ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন। যখন ফেব্রুয়ারি 2024 শুরু হবে তখন আপনার কন্যা রাশি বা লগ্ন সাপেক্ষে নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে। আপনার কন্যা রাশি বা লগ্ন সাপেক্ষে আপনার প্রথম ভাবে কেতু অবস্থান করছে, পুরো মাস এখানেই অবস্থান করবে। চতুর্থ ভাব অর্থাৎ ধনু রাশিতে শুক্র মঙ্গল, আপনার পঞ্চম স্থান অর্থাৎ মকর রাশিতে রবি ও মঙ্গল অবস্থান করলেও 5ই ফেব্রুয়ারি মঙ্গল, 12ই ফেব্রুয়ারি শুক্র মকর রাশিতে প্রবেশ করবে, 14ই ফেব্রুয়ারি রবি এবং 20 ফেব্রুয়ারি বুধ কুম্ভ রাশিতে প্রবেশ করবে। এর প্রভাব আপনার জীবনে কি নিয়ে আসতে পারে তা নিয়ে আমি এখানে বিস্তারিতভাবে আপনাদের জানাবো। আর আপনার ষষ্ঠ স্থান অর্থাৎ কুম্ভ রাশিতে শনি মহারাজ বসে আছেন এবং পুরো মাস শনির কোনো রাশি পরিবর্তন করছে না। সপ্তম স্থান মীন রাশিতেও একইভাবে রাহু বসে থাকবে এবং অষ্টম স্থান অর্থাৎ মেষ রাশিতে বৃহস্পতি দেবগুরু বসে আছেন। প্রথমেই আসবো আপনার ব্যাপারে, আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে। ফেব্রুয়ারি 2024 কেমন যাবে? আপনার রাশির অধিপতি গ্রহ হলো বুধ। বুধ বর্তমানে আপনার পঞ্চম স্থান অর্থাৎ ধনু রাশিতে অবস্থান করলেও 20শে ফেব্রুয়ারির পর আপনার ষষ্ঠ স্থান অর্থাৎ মকর রাশিতে প্রবেশ করবে। ষষ্ঠ স্থান কিন্তু অশুভ স্থান হিসেবে মানা হয়। ফলে 20 ফেব্রুয়ারির পর আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে কিন্তু খুব নজর দিতে হবে। বিশেষত যারা নার্ভের সমস্যায় ভুগছেন, যাদের ব্রিদিং প্রবলেম আছে, সেই সাথে ব্লাড সার্কুলেশনের সমস্যা, হাত বা আঙ্গুলের পেন, এই ধরনের সমস্যায় কিন্তু ভুগতে পারেন। স্টমাক বা লোয়ার অ্যাবডোমেনের সমস্যায় আপনি কষ্ট পেতে পারেন। তাই 20 তারিখ অবধি আপনাকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাকে খাওয়া দাওয়ার ব্যাপারেও কিন্তু খুব কন্ট্রোলে রাখতে হবে। এরপরে চলে আসবো আমি পঞ্চম স্থান। পঞ্চম স্থান মানে স্টুডেন্টদের ক্ষেত্র। কন্যা রাশি বা লগ্ন সাপেক্ষে পঞ্চম স্থানের অধিপতি গ্রহ হলো শনি, ষষ্ঠ স্থানে কুম্ভ রাশিতে নিজের ঘরে বসে আছে। সেই সাথে পঞ্চম স্থানে রবি এবং বুধ অবস্থান করছে। 20শে ফেব্রুয়ারি পর্যন্ত পড়াশোনার ক্ষেত্রে যে মনোযোগ বা ইচ্ছা কিন্তু দেখতে পাওয়া যাবে। তারপর যখন বুধ ষষ্ঠ স্থানে কুম্ভ রাশিতে প্রবেশ করবে তখন পড়াশোনার ক্ষেত্রে ততটাই অমনোযোগিতা, অলসতা দেখতে পাওয়া যাবে। ফলে 20 ফেব্রুয়ারির পর যদি কোনো পরীক্ষা থাকে সেক্ষেত্রে যে রেজাল্ট যেরকম এক্সপেক্ট করা হচ্ছে সেই অনুযায়ী রেজাল্ট নাও হতে পারে, কিংবা সিলি মিস্টেকের জন্য নাম্বার কমে যেতে পারে। তবে 20 ফেব্রুয়ারির আগে যেহেতু পঞ্চম স্থানে রবি বুধ একসাথে মিলে বুধাদিত্য যোগ তৈরি করবে, সেই সময় পড়াশোনার ক্ষেত্রে বা যদি কোনো পরীক্ষা থাকে সেক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট বা পরীক্ষার ক্ষেত্রে পারফরমেন্স যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাবে। এরপরে আসবো আমি লাভ কাপলদের নিয়ে, কারণ পঞ্চম স্থান থেকে প্রেমকেও নির্দেশ করে। কেমন থাকবে
ফেব্রুয়ারি মাস আপনাদের প্রেমের জীবন, যেহেতু পঞ্চম স্থান প্রেমকে নির্দেশ করে এবং আগেই বলেছি পঞ্চম স্থানের অধিপতি গ্রহ শনি ষষ্ঠ স্থানে বসে আছে, সেই সাথে পঞ্চম স্থানে রবি ও বুধ বসে রয়েছে এবং 14ই ফেব্রুয়ারির পর রবি ষষ্ঠ স্থানে শনির সাথে যুক্ত হয়ে যাবে। ফলে এই মাসে আপনাদের দুজনের মধ্যে ইগোর প্রবলেম, সন্দেহ প্রবণতা, সম্পর্ক নিয়ে কনফিউশন বাড়তে পারে। সেই সাথে আপনার পার্টনারের কর্মক্ষেত্রে কোনো সাময়িক রিলেশন তৈরি হতে পারে, সে ব্যাপারে ভীষণ সতর্ক থাকতে হবে, না হলে দুজনের মধ্যে কিন্তু বিচ্ছেদ হয়ে যেতে পারে। তাই এ মাসে কোনো রকম হঠকারী মাথায় সম্পর্কের দিক থেকে কোনো সিদ্ধান্ত নেবেন না। তবে যেহেতু বুধ আপনার পঞ্চম স্থানে রয়েছে এবং ষষ্ঠ স্থানে প্রবেশ করলেও সেটা তার মিত্রস্থান, তাই সমস্ত সমস্যা সাময়িকভাবে থাকবে, তারপর ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। কারো কারো ক্ষেত্রে আবার পুরনো প্রেম বা ব্রেকআপ হয়ে যাওয়া কোনো রিলেশন পুনরায় ফিরে আসতে পারে। যেসব কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সন্তান আছে তাদের কেরিয়ারের ক্ষেত্রে চাকরির যোগ এ মাসে আসতে পারে, কিন্তু তার জন্মস্থান থেকে দূরে হতে পারে। সেই সাথে আপনার সন্তানের শারীরিক দিক থেকে কিছু সমস্যায় সে ভুগতে পারে, বিশেষ করে স্কিনের সমস্যা, অ্যালার্জির সমস্যা, ইউরিনাল ইনফেকশন, পেটের সমস্যা, এই ধরনের বিষয়ে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। আর আপনাদের যাদের সন্তানের বয়স 18 বছরের নিচে তাদের ক্ষেত্রে কিন্তু খুব অল্প বয়সে কোনো লাভ রিলেশন আসতে পারে, যা তাদের পড়াশোনার ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি করতে পারে। তবে ওভারঅল আপনার সন্তানদের দিক থেকে বিদ্যা শিক্ষা এবং কেরিয়ারের দিক থেকে মোটামুটি ভালোই যাবে। যারা সন্তান নেওয়ার কথা চিন্তা করছেন তাদের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে কিছু শারীরিক জটিলতা সৃষ্টি হতে পারে, অথবা যদি গর্ভে সন্তান এসে থাকে তাহলে নিজেদের শরীর স্বাস্থ্য এবং চলাফেরার ব্যাপারে কিন্তু খুব সতর্ক থাকতে হতে পারে, না হলে চোট আঘাত লাগা বা মিসক্যারেজের কিন্তু সম্ভাবনা আছে। তাই ফেব্রুয়ারি মাসে যাদের গর্ভে সন্তান আছে বা যারা সন্তানের ব্যাপারে প্ল্যানিং করছেন তাদের ফেব্রুয়ারি মাসে প্রথম থেকে প্রপার মেডিকেশন এবং চলাফেরা এবং শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু খুব সাবধানে থাকতে হবে। এরপরে আসবো আমি কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের দাম্পত্য জীবন নিয়ে। সপ্তম স্থান যেহেতু বিবাহ ও বিবাহিত জীবনকে নির্দেশ করে, আর আপনার সপ্তম স্থানের অধিপতি গ্রহ বৃহস্পতি বর্তমানে অষ্টম স্থানে মেষ রাশিতে বসে আছে, ফলে বৃহস্পতির অবস্থান কিন্তু খুব একটা শুভ নয়। তার উপর শনির তৃতীয় দৃষ্টি আপনার সপ্তম অর্থাৎ বৃহস্পতির ওপর পড়েছে এবং আপনার সপ্তম স্থানে রাহু বসে আছে। ফলে আপনার বিবাহিত জীবনের ওপর যেমন প্রভাব পড়বে, তেমনি আপনার স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্যের ওপর একটা বড় সমস্যা আসতে পারে। আপনাদের কারো কারো ক্ষেত্রে দাম্পত্য কলহ আইনি জটিলতার মধ্যে যেতে পারে। যাদের এখনো বিয়ে হয়নি তাদের অশুবর্ণ বিবাহ কিংবা বাড়ির অমতে হঠকারিতার মাথায় বিয়ে হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, যা পরবর্তী ক্ষেত্রে বিবাহিত জীবনকে কিন্তু সমস্যার মধ্যে ফেলতে পারে। তাই বিবাহিত বা যারা অবিবাহিত রয়েছেন তাদের প্রত্যেকের ক্ষেত্রে সিদ্ধান্তের ব্যাপারে বা সম্পর্কের ব্যাপারে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। এবারে আসবো আপনার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো আপনার ভাগ্য, কেরিয়ার এবং ব্যবসা। আপনার ভাগ্যস্থানের অধিপতি গ্রহ শুক্র আর আপনার কর্মস্থানের অধিপতি গ্রহ হলো বুধ। বর্তমানে শুক্র আপনার চতুর্থ স্থান অর্থাৎ ধনু রাশিতে বসে থাকলেও 12ই ফেব্রুয়ারির পর মকর রাশিতে অর্থাৎ পঞ্চম স্থানে প্রবেশ করবে। ফলে বর্তমানে শুক্র শত্রুস্থানে বসে থাকলেও 12ই ফেব্রুয়ারির পর মিত্রস্থানে চলে যাবে। ফলে 12ই ফেব্রুয়ারির পর আপনার ভাগ্য যথেষ্ট ভালো যাবে। এই সময় আপনার ভাগ্যের উন্নতি দেখতে পাওয়া যাবে। ফলে আপনি যা নির্ণয় নেওয়ার 12ই ফেব্রুয়ারির পর নিতে পারেন, কারণ শুক্র এই সময় ত্রিকোণ স্থানে অবস্থান করবে। তাই যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট কিংবা নতুন কোনো ভেঞ্চার শুরু করার জন্য এই সময় কিন্তু অত্যন্ত শুভ হবে। এবারে আসবো আপনার কেরিয়ার বা কর্মক্ষেত্রের ব্যাপারে। আপনার কর্মস্থানের অধিপতি গ্রহ বুধ বর্তমানে মিত্রস্থানে পঞ্চম স্থানে বসে রয়েছে অর্থাৎ মকর রাশিতে, এবং 20 ফেব্রুয়ারির পর ষষ্ঠ স্থান অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করবে। যারা সেলসে আছেন তাদের এই মাসের টার্গেট ফুলফিল তো হবেই, তার সাথে বড় কোনো ক্লায়েন্টের কাছ থেকে অর্ডার আসতে পারে। এর সাথে যারা মার্কেটিং, ব্যাংকিং, ফাইন্যান্স, স্টক মার্কেট, যে কোনো ধরনের কনসালটেন্সির সাথে যুক্ত রয়েছেন, যারা অ্যাস্ট্রোলজি প্রফেশনের সাথে যারা যুক্ত রয়েছেন, এছাড়া এডুকেশন, টিচিং প্রফেশন প্রভৃতিতেও কিন্তু
ফেব্রুয়ারি মাসে যথেষ্ট ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে, কারণ বুধ যেহেতু ত্রিকোণ স্থানে অবস্থান করবে, তাই প্রফেশনের দিক থেকে নাম যশ প্রভাব প্রতিপত্তি যথেষ্ট পরিমাণে বাড়বে, এমনকি কোনো অ্যাচিভমেন্ট বা অ্যাওয়ার্ড পাওয়ারও যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তবে 20শে ফেব্রুয়ারির পর বুধ যখন ষষ্ঠ স্থানে যাবে, তখন আপনার কিছু হঠকারী সিদ্ধান্তের জন্য আপনার শত্রু বা ঋণ বাড়তে পারে। যেহেতু শনি ষষ্ঠ স্থানে বসে থেকে বিপরীত রাজযোগ তৈরি করেছে, তাই যতই আপনার বিপরীত পরিস্থিতি আসুক না কেন, শনি আপনাকে এই সমস্ত কিছু থেকে বার করে নিয়ে আসতে সাহায্য করবে। যেসব কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকারা আপনারা ব্যবসা করেন, আপনাদের ক্ষেত্রে ব্যবসার অধিপতি এবং আপনার রাশির বা লগ্নের অধিপতি গ্রহ হলো বুধ, ফেব্রুয়ারি মাসে মোটামুটি ভালো পজিশনে থাকবে। তবে সপ্তম স্থানের অধিপতি গ্রহ বৃহস্পতির অবস্থান খুব একটা শুভ নয়, কারণ সপ্তম স্থান থেকে ব্যবসাকে বিচার করা হয়। সেই সাথে আপনার সপ্তম স্থানে রাহু অবস্থান করছে। বৃহস্পতি এবং রাহুর এই অবস্থান আপনার মধ্যে ব্যবসার ক্ষেত্রে কনফিউশন বা ডাউটকে তৈরি করবে। আপনি ব্যবসার ক্ষেত্রে কারোর কাছ থেকে কিন্তু ধোঁকা খেতে পারেন। তাই যে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে খুব ভালো করে চিন্তা ভাবনা করে তারপর সিদ্ধান্ত নেবেন। বিশেষ করে পার্টনারশিপ ব্যবসায় যে কোনো ধরনের কাগজ বা চেক সাইন করবার আগে খুব ভালো করে পর্যবেক্ষণ করে নেবেন। তবে ওভারঅল আপনার ব্যবসা ভালোই থাকবে, অর্থের যোগান ভালোই থাকবে, কিন্তু এর পাশাপাশি খরচের পরিমাণ বাড়তে পারে। অযাচিত কোনো খরচা আপনার ভীষণভাবে হতে পারে, সে ব্যাপারেও আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে। এরপরে আসবো আমি কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে আপনাদের প্রতিদিনের রাশিফল কেমন যাবে। প্রতিদিন 1 তারিখ থেকে 5 তারিখ আপনার যথেষ্ট শুভ। আর্থিক দিক থেকে কর্মক্ষেত্রে এবং ব্যবসার ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট ভালো যাবে। সেই সাথে আপনার পরিবারের সম্প্রীতি বজায় থাকবে, ভাই বোনের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। 6 তারিখ থেকে 10 তারিখ স্টুডেন্টদের ক্ষেত্রে, যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো যাবে। এই সময় যদি কোনো ইন্টারভিউ থাকে, সেখানে কিন্তু সফল হওয়ার চান্স অনেক বেশি থাকবে। সেই সাথে সন্তানের যোগ এই দুদিনে কিন্তু তৈরি হতে পারে। 11 ও 12 তারিখ আপনার কারোর সাথে বিবাদ তৈরি হতে পারে, ফলে এই দুদিন আপনাকে মানসিক দিক থেকে ভীষণ শান্ত থাকতে হবে। আপনার ব্যবহার, আপনার কথাবার্তা আপনাকে ভীষণভাবে কন্ট্রোলে রাখতে হবে। 13-14 তারিখ আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় থাকলেও 15-16 তারিখ আপনাকে শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু যথেষ্ট যত্নবান হতে হবে। খাওয়া দাওয়ার ব্যাপারে খুব যত্নশীল থাকতে হবে। যদি কোনো ট্যুর এই দুদিন অ্যাভয়েড করতে পারেন তাহলে কিন্তু অত্যন্ত ভালো হবে। 17 তারিখ থেকে 22 তারিখ এই 6 দিন আপনার ক্ষেত্রে অত্যন্ত শুভ সময়। আপনি যে সেক্টরেই থাকুন না কেন, সেখানেই আপনার কিন্তু যথেষ্ট লাভ প্রাপ্তি হবে। এই সময় আপনার কোনো পলিটিক্যাল কানেকশন বাড়তে পারে, সরকারি কোনো যোজনা থেকে আপনি লাভবান হতে পারেন। যারা কন্ট্রাক্টরি ব্যবসায় রয়েছেন, এই সময় কোনো ভালো সরকারি কন্ট্রাক্ট আপনি পেতে পারেন, কিংবা আপনার পয়সা এই সময় কিন্তু রিলিজ হতে পারে। তবে 23 থেকে 29 ফেব্রুয়ারি এই সময় আপনাকে যে কোনো ইনভেস্টমেন্টের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। হঠাৎ করে কাউকে টাকা ধার দেবেন না, কিংবা না দেখে কোনো কাগজপত্র বা বিলে সাইন করবেন না। প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল এই সময় করলে খুব ভালো করে কাগজপত্র দেখে তারপর করবেন, না হলে খুব বড় লস হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় স্টুডেন্টদের ক্ষেত্রে মানসিক অস্থিরতা বাড়তে পারে, প্রেম ও দাম্পত্য জীবনে কলহ বা বিবাদ দেখা দিতে পারে। তাই মাসের শেষ কদিন আপনাকে যে কোনো বিষয়ে খুব সতর্ক থাকতে হবে। এই সময় প্রেমের কোনো প্রপোজাল পরবর্তী ক্ষেত্রে আপনার জীবনে কিন্তু সমস্যা তৈরি করতে পারে। এতক্ষণ আমি যা আলোচনা করলাম আপনার জন্মরাশি বা লগ্নের উপর ভিত্তি করে। আপনার জন্মছকে অন্যান্য গ্রহের অবস্থান, আপনার হাতের রেখা ও বিভিন্ন গ্রহের অবস্থান এবং আপনার বাস্তুর পজিশন সম্পর্কে আমি যদি জানতাম, তাহলে আপনি জানেন যে এই ভিডিওতেই আপনার সম্পর্কে আরো নিখুঁতভাবে প্রেডিকশন দিতে পারতাম। কন্যা রাশি বা লগ্ন নিয়ে আমার এই পুরো ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই প্রতিবারের মতো লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে যদি আরও অন্য কোনো বিষয় আপনাদের জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আমি চেষ্টা করব ভবিষ্যতে তার উপর কোনো ভিডিও বানানোর জন্য। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্নে। আমি এই ভিডিওতে উল্লেখ করেছি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনি কাউকে টাকা ধার দেবেন না।
যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি প্রতিবারের মতো 3জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে আমি পরামর্শ দেব। আপনারা জানেন যে আমার এই পরিষেবাটা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে। তবে আপনাকে অবশ্যই বা সেই ব্যক্তিকে মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকা হতে হবে। ফেব্রুয়ারি মাসে আপনার শুভ রং সবুজ এবং নীল রং। প্রতিদিন নিয়ম করে কাককে খাওয়ান এবং প্রতি শনিবার কালো তিল দিয়ে শনিদেবের পুজো দিন। কারণ যেহেতু শনিদেব বিপরীত রাজযোগ তৈরি করেছে, তাই যে কোনো বিপরীত পরিস্থিতি থেকে আপনাকে বের করে নিয়ে আসতে সাহায্য করবে, আপনাকে হঠকারী সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত রাখবে। সেই সাথে প্রতিদিন ভগবান গণেশের মন্ত্র 108 বার পাঠ করুন। ওম গং সিদ্ধিদাতা গণেশায় নমঃ। এই মন্ত্র নিয়মিত পাঠ করলে আপনার মধ্যে ইন্টেলিজেন্সি আরও বেশি করে বাড়বে, যে কোনো বিষয় সিদ্ধান্ত নিতে আপনাকে সাহায্য করবে। সেই সাথে কেরিয়ার এবং ব্যবসার দিক থেকে উন্নতি যোগ তৈরি করবে। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী অধ্যায়। তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাস কেমন যাবে। আপনারা আপনাদের পরিবারের সমস্ত সদস্যদের নিয়ে সুখে থাকুন, শান্তিতে থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন। সেই সাথে নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন। নমস্কার।